আল্লাহ নবীর বিরোধিতা যারাই করবে, দ্বীনের বিরোধিতা যারাই করবে, কোরআনের বিরোধিতা যারাই করবে, আলেম উলামাদের বিরোধিতা যারাই করবে, তারা একদিন না একদিন ধ্বংস হবে। বলেন তো, আবু লাহাব নাম কি পৃথিবীতে কারোর দেখেন এখন? আবু জাহেল নাম কারোর রাখেন? যা আবু জাহেল মক্কার একজন প্রভাবশালী নেতা ছিল, আমি তার নামে গর্ব করে আমার সন্তানের নামটা রাখেন? উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, এসব নাম কেউ রাখে? কেউ রাখে না। কারণ কি? এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিরোধিতা করছে, আল্লাহর নবীদের বিরোধিতা করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নামকে এত ঘৃণিত করেছে যে পৃথিবীতে যতদিন মানুষ আসবে কেউ তাদের নামে নামকরণ করবে না। এই যে মীর জাফর নামটা যে বাংলার জমিনের সাথে প্রতারণা করেছিল, এই মীর জাফরের নাম কেউ রাখে? মীর জাফরের নামও কেউ রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপর কোরআন নাজিল করলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এই দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটিকে দুইটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে বলেন? দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মক্কার জীবন, অর্থাৎ নবুয়তের পরে যে 23 বছর, এই 23টি বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করলেন 13টি বছর। কত বছর? 13টি বছর ইসলাম প্রচার করলেন। এই 13 বছর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তিনি তার ঘরে গিয়ে তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইসলামকে পৌঁছে দিলেন। এরপর ধীরে ধীরে তিনি আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা পরিচিত ছিলেন তাদের কাছে ইসলামকে আগে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল যে চরিত্রের কারণে তিনি যখনই তার পরিচিত মানুষের কাছে ইসলামকে তুলে ধরেছেন, কোরআনের কথা বলেছেন, তখনই তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। বলেন তো, আমরা যে ইসলাম পালন করি, আমরা যদি আমাদের পরিবারের কাছে যাই যদি দাওয়াত দেই, মানবে কেউ? কেন? আমাদের ভিতর দায়িত্বশীলতা নেই, আমরা দায়িত্বশীল নয়। এই কারণে আমাদের পরিবারের লোকেরা কি করবে না? গ্রহণ করবে না। আর যদি আপনি দায়িত্বশীল হন, আপনার ভিতর যদি সৎ চরিত্র থাকে, তাহলে অবশ্যই আপনার স্ত্রী আপনার কথা শুনবে। শুনবে না? যে আমার স্বামী যা বলেছে অবশ্যই সত্য কথা, তার ভিতর এমন কোনো খারাপিয়াত নাই যে কারণে তার কথা শোনা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর এভাবেই দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দাও মক্কার বুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠলেন। উঠে সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তাহলে তোমরা মানবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মক্কার সমস্ত লোকেরা বলল যে হ্যাঁ, আমরা মানব, কারণ আপনি হচ্ছেন সত্যবাদী, আপনি এ পর্যন্ত জীবনে কখনোই আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনার ভিতরে আমানতদারিতা আছে, আপনি কথা দিয়ে কথা রক্ষা করেন, অতএব আপনি যে কথা বলবেন ওই কথা অবশ্যই গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ভাবে উদাহরণ দিয়ে বললেন যে এই যে পাহাড়ের উপর আমি দাঁড়িয়ে আছি, আমি যদি বলি তোমাদেরকে যে এই পাহাড়ের অপর পাশে তোমাদেরকে কচুকাটা করার জন্য একদল বাহিনী আসতেছে, তোমরা কি কথা বিশ্বাস করবে? মক্কার কাফেরেরা বলে উঠলো, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহর রাসূল। মক্কার কাফেরেরা বলে উঠল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আবু লাহাব কি আপন চাচা, তিনি বলে উঠলেন যে তুমি এই কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছো? তুমি ধ্বংস হও, তুমি কি হও? ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি ধ্বংস হও, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের এই কথার প্রতিবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা, তোমার দুই হাত ধ্বংস হোক। কাকে বললেন? আবি লাহাব, অর্থাৎ আবু লাহাবকে বললেন তোমার দুই হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হও। এখানে তাফসীরকারগণ এই ইয়াদা দিয়ে যে তোমার ইহকাল পরকাল সমস্ত কিছুই ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যে ধন সম্পদ অর্জন করেছো এই ধন সম্পদ তোমার কোনোই কাজে আসবে না। এই আবু লাহাবের মতো এখনো মানুষ আছে কি নাই? আছে না? যে ইসলামের কথা শুনলেই তাদের কি গায়ে আগুন ধরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপর যখন সূরাতুল লাহাব নাজিল হলো, আবু লাহাবের দুই সন্তানের সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা সন্তানকে বিবাহ দেওয়া ছিল। কয়জন বলেন? দুইজন কন্যা সন্তানকে বিবাহ দেওয়া ছিল। এই কথা তিনি বাড়ি যায় বলে কি বললেন? তার দুই সন্তানকে বাধ্য করলেন এই দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপর যখন এই কোরআনের আয়াত নাজিল হলো আর আবু লাহাব যখন এই আয়াতগুলো শুনলো যে ধ্বংস হওয়ার কথা আমাকে বলা হয়েছে, আমার ধন সম্পদ কোনোই কাজে আসবে না, সায়াসলা নারান যাতা লাহাব, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবু লাহাব অচিরেই জাহান্নামের আগুনে পতিত হবে। সায়াসলা নারান যাতা, আগুনের লালিহায় সে অচিরেই প্রবেশ করবে। এই কথাগুলো যখন আবু লাহাব শুনতে পারলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা সন্তানকে তালাক দিয়ে রাসূলের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবকে এমন রোগ দিয়ে মারলেন, তার এমন রোগ হলো যে তার পরিবার পরিজন, তার স্ত্রী, তার ছেলেমেয়েরা তার কাছ থেকে সরে গেল এবং তার গা দিয়ে এমন দুর্গন্ধ বের হওয়া শুরু করলো, এলাকার লোকজনও ওই আবু লাহাবকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে চলে গেল এবং তারা তাদের সন্তানদেরকে বলতে লাগলো যে তোমরা এটা নিয়ে সরো। মক্কার মানুষেরা তাকে ঘৃণা করা শুরু করলো। অতএব আল্লাহর নবীর বিরোধিতা যারাই করবে, দ্বীনের বিরোধিতা যারাই করবে, কোরআনের বিরোধিতা যারাই করবে, আলেম উলামাদের বিরোধিতা যারাই করবে, তারা একদিন না একদিন ধ্বংস হবে। বলেন তো আবু লাহাব নাম কি পৃথিবীতে কারোর দেখেন? এখন আবু জাহেল নাম কারোর রাখেন? যা আবু জাহেল মক্কার একজন প্রভাবশালী নেতা ছিল, আমি তার নামে গর্ব করে আমার সন্তানের নামটা রাখেন? উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, এসব নাম কেউ রাখে? কেউ রাখে না। কারণ কি? এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিরোধিতা করছে, আল্লাহর নবীদের বিরোধিতা করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নামকে এত ঘৃণিত করেছে যে পৃথিবীতে যত দিন মানুষ আসবে কেউ তাদের নামে নামকরণ করবে না। এই যে মীর জাফর নামটা যে বাংলার জমিনের সাথে প্রতারণা করেছিল, এই মীর জাফরের নাম কেউ রাখে? মীর জাফরের নামও কেউ রাখে না।